প্রভু, চলুন কোথাও ঘুরে আসি। না প্রভু, কেন না প্রভু? প্রত্যেক ন্যায়ের পিছনে কিছু উদ্দেশ্য থাকে প্রভু, যা অনেক সময় অনেক বিশাল কিছু ঘটিয়ে ফেলতে পারে। যেমন মহাভারতে যেটা উল্লেখ আছে, যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের নিকট গেলেন যে শান্তির বার্তা নিয়ে, যে তাদেরকে পঞ্চপাণ্ডবকে 5টি গ্রাম দিয়ে দাও এবং যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে সূচের অগ্রভাগও আমি দিব না। তখন কি হলো, এই যে না করলেন, যার ফলশ্রুতিতে একটা জিনিস আসলো, আমরা ভালো একটা নির্দেশ পেলাম, কি সেটা হচ্ছে ভগবত গীতার জ্ঞান। যদি এই মহাভারতের যুদ্ধ না হতো, তাহলে ভগবান অর্জুনকে সেই গীতার জ্ঞান দিতেন না, আমরাও সেটা পেতাম না, যা যুগ যুগ ধরে এই মানব জীবনের বা মানব সভ্যতার এক শিক্ষামূলক বা শিক্ষণীয় একটি জিনিস, যা প্রত্যেকের জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলে। আরেকটি আমরা সুন্দর ঘটনা দেখতে পাই, যারা বিশেষ করে আমরা ইস্কনে আছি। ইস্কনের প্রতিষ্ঠাতা ও আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, যখন তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন, শিল প্রভুপাদের স্ত্রী, তিনি কি করেছিলেন, শিল প্রভুপাদের কিছু পাণ্ডুলিপি তিনি বিক্রি করে দিয়েছিলেন। সেটাতে শিল প্রভুপাদ কষ্ট পেয়ে বলেছিলেন যে, তুমি কি চাও, টি অর মি? তখন তিনি বলেছিলেন যে টি, যে আমি তোমাকে চাই না, কিন্তু তোমার চেয়ে চা আমার প্রিয়। যদিও সেটা একটা মানে ইচ্ছাকৃত বা সিরিয়াস বিষয় ছিল না, এটা তিনি একটু মজার ছলে বলেছিলেন। কিন্তু তারপরও শিল প্রভুপাদ তিনি এই কথার উপর ভিত্তি করে তিনি গৃহ ত্যাগ করেন, অর্থাৎ তিনি বানপ্রস্থ আশ্রমে যান, যেহেতু তার তখন যথেষ্ট বয়স ছিল, এবং যার ফলে এই ইস্কন প্রতিষ্ঠা হয় এবং আজকে সারা পৃথিবীর বহু হাজারো হাজারো লক্ষ লক্ষ লোক এই কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে পেরেছে। আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাই, অনেক সময় অনেক ছেলে মেয়েদের অনেক রিলেশনে জড়ায়, কিন্তু হয়তো ছেলে চাইছে মেয়ে না করছে, মেয়ে চাইছে ছেলে না করছে, এরকম অনেক ঘটনা ঘটে। বা কোনো একটা এরকম কিছু দৃষ্টান্ত স্থাপন হয়, তখন কেউ না বলে তার জন্য অনেকে সুইসাইড করে ফেলে, তার জীবন ধ্বংস করে ফেলে। কিন্তু তারা এটা চিন্তা করে না যে ভগবান যা করেছেন তা ভালোর জন্যই করেছেন, তার পিছনে কিছু না কিছু উদ্দেশ্য আছে। তো সেটার জন্য আমাদের অপেক্ষা করা উচিত সেই সময়ের জন্য। তাই কেউ আমাকে না করলো, তাহলে আমার জীবনটাকে কি লাভ, আমার এই জীবন বৃথা, আমি এখন সুইসাইড করব, এরকম ভুলভাল ডিসিশন নিয়ে নিজের জীবনের ক্ষতি হয়। কিন্তু অপর পাশ থেকে যে না বলেছে তার কিন্তু কোনো কিছুই যায় আসে না। তাই আমাদের ভগবানের উপর বিশ্বাস রেখে সেই সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত, এবং সেই সময় যখন আসবে তখন এই না শব্দর দ্বারাই আমার জীবনে অনেক বিশাল একটা কিছু ঘটতে যাচ্ছে, যা আমার সারা জীবনের একটা ইতিবাচক বস্তু হয়ে থাকবে এবং আমার জীবনে একটা বিশাল উপকার হবে। হরে কৃষ্ণ।